হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে ফেলে দেওয়া মুড়ি দিয়ে খুব মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। যে মুড়িটা আমরা বাসায় নষ্ট হয়ে গেলে বা ফেলে দিই, সেই মুড়ি দিয়ে আজ এই মজার নাস্তাটি তৈরি করব। তো চলো দেখে নিই। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি এখানে 2 কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিচ্ছি। এরপর এই মুড়ির মাঝে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমার ডিম 2টা ছোট ছিল, তাই এখানে আমি 2টা ডিম ব্যবহার করতেছি। তোমরা এখানে একটা ডিমও ব্যবহার করতে পারো যদি তোমাদের মুড়ি অল্প হয়। এরপর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ চামচের কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ চামচের কম গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। এরপর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা। এরপর আমি হাফ চামচের কম লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর চুলাটা অন করে দিয়ে এখানে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি 2-3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি মেখে রাখা মুড়িগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মুড়ি দিয়ে একটু তাওয়ার মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে একটু ছড়িয়ে রাউন্ড করে দিচ্ছি পিৎজা স্টাইলে। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট ঢেকে এক সাইড রান্না করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি উল্টে নিব। এখানে নরম থাকলে খুব সাবধানতায় আস্তে করে উল্টাতে হবে। এই তো আমি উল্টে নিয়েছি। এরপর এই সাইডও আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে মজাদার পিৎজা। খুব অল্প সময় এই মুড়ি দিয়ে ফাঁকিঝুঁকি করে একটা পিৎজা স্টাইলে নাস্তা বানিয়ে নিলাম। এরপর উপর থেকে আমি একটু সস দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যে কোনো ইচ্ছা সস বা মেয়োনিজ যেটা ইচ্ছা দিয়ে খেতে পারো। আমার বাসায় মেয়োনিজ ছিল না, তাই আমি এখানে সস দিয়ে নিচ্ছি। এই তো এরপর কেটে নিচ্ছি। তারপরে আমি এটা খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই মজার ছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।